বাংলার মানুষ বাংলা জানে। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন দু হাত খুলে সকলকে নিয়ে ভালোবেসে একজন আরেকজনের হাত ধরে ভালোবেসে এগিয়ে চলে। অ্যাকচুয়ালি যাদের কথা বলা হচ্ছে, যারা এই কাজগুলো করছে বিজেপি শাসিত, অ্যাকচুয়ালি বিজেপি দলটা তো বাংলাকে ভালোবাসে না, তারা বাঙালিদের ঘৃণা করে। এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। বাংলার মানুষকে তারা ভালোবাসে না। আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এ একেবারে দাড়ি বাড়িয়ে চুল বাড়িয়ে প্রত্যেক দিন প্লেনে চড়ে এখানে চলে আসতো, আর কি বলতো, ভাই আর बहना दीदी दीदी इतना गुस्सा क्यों कर रहे हैं दीदी, এমনি করে তিনি কিস করতেন। তিনি আমাদেরকে চোর বলতেন। প্রত্যেক দিন এসে শুধু প্রধানমন্ত্রী নয়, তার আর যা চেলাচামুন্ডরা আছে এবং বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা এসেও এখানে তৃণমূলকে চোর চামার বলে প্রত্যেক দিন চলে যেত। ফল কি হলো? 2রা মে 2021 যখন ফল হলো, আমরা শুনেছিলাম তার আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভোট তখনও চলছে, তখন বলছে 200 পার হয়ে গিয়া। আমার ছেলেরা বলছে এসব কি বলছে? আমি বলছি ওরা যে মিথ্যাচারী, ওরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। আর আমাদের দিদি কিচ্ছু বলছে না। দিদি বলছে মানুষের ওপর ভরসা রাখো, মানুষ জবাব দেবে। আর যখন 2রা মে রিপোর্ট রেজাল্ট এলো, তখন আমরা দেখলাম 200 পার না, পগার পার হয়ে গেছে, 77-এ কাঠি ঝুলছে, আর আমরা 200 পার হয়ে বেরিয়েছি। একটা দল যারা মানুষকে ভালোবাসে না। একটা মণিপুরে আজ 3 বছর ধরে আগুন জ্বলছে। প্রথমে দেশে এসে কি করলো? দেশে এসে যা ধর্মভাগ হলো, তুমি এই ধর্ম, তুমি সেই ধর্ম, তুমি কি কোন ধর্ম, তুমি কি হিন্দু ধর্ম, তুমি কি গুজরাট ধর্ম হয়ে গেল। তারপর শুরু করলো জাতিভেদ। এখন বলছে রাজ্য ভাগ করো, রাজ্য ভেদ করো। অর্থাৎ এই বাংলাকে জ্বালিয়ে দাও, বাংলার অশান্তি শুরু করো। প্রথমে দেখলো 2014 এসেছিল, 16 শেষ থেকে সিবিআই ইডি দিয়ে অনেক খোঁচাখুচি করলো। কিন্তু আমরা বাংলার মানুষ, বাংলার মাটি দুর্জয় ঘাটি, একজনকে বিশ্বাস করি, তার ভরসায়, তাকে বিশ্বাস করে তার নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে আমরা এগিয়ে যাই। কে আমাদের আটকাবে? কেউ যখন আটকাতে পারলো না, এখন বলছে বাংলাকে আগুন লাগিয়ে দাও। আজকে জানেন, আজকে আমি একটু আগে সকালবেলা টিভিতে খবর দেখছিলাম, এসআইআর এর নাম করে এখন ইলেকশন কমিশনকেও এরা ইউজ করছে। এসআইআর এর নাম করে প্রায় 65 লক্ষ ভোটার বিহারে আজকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করতে হবে। এবং বাংলার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বাংলার বাইরে আছেন, কাজ করছেন, তাদেরকে ওখানে কাজ করতে হবে না, তারা বাংলায় ফিরে আসুন। বাংলায় আমাদের অনেক কাজ হচ্ছে। আমরা দেখেছি যে বাংলাকে এরা এত ঘৃণা করে যে মানরেগা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, বাংলার রাস্তাঘাট, বাংলার স্বাস্থ্য, সবকটি ক্ষেত্রে বাংলাকে আমরা পয়সা দেব না। কেন? বাংলাটা কি ভারতবর্ষের মধ্যে নয়? বাংলা কি ভারতবর্ষের বাইরে? প্রধানমন্ত্রীকে জানতে হবে এবং জবাবও দিতে হবে আগামী দিনে। বাংলাকে এত অবহেলা করলে বাংলার মানুষ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবেন না। আপনারা জানবেন যে আজকে এই প্রতিবাদ মহিলারা শুরু করেছেন এবং চন্দ্রিমাদিকে আমি ধন্যবাদ জানাবো। একটা সুন্দর, এত পুরনো সব বাংলা গান, কত বাংলা গান আছে, সেই বাংলা গানের মধ্যে একটা তরজার মতো তিনি কিন্তু করেছেন এবং লিখেছেন। খুবই সুন্দর হয়েছে চন্দ্রিমাদি, ভেরি গুড। তা আমরা বলবো যে আমরা সব ভারতবর্ষে যে কটি ভাষা আছে সব ভাষাকে সম্মান জানাবো। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই থাকেন, দিদি বলে
যে সব ধর্মকে নিজের ধর্ম পালন করবে, সব ধর্মকে সম্মান দেবে, আমরা সব ভাষাকে সম্মান দেব, কিন্তু আমাদের বাংলা ভাষাকে অপমান করতে এলে টক্কর লাগবে। কিন্তু আগামী দিন সামলাতে পারবেন তো সেই টক্কর? বাংলাকে অপমান করলে বাংলার মানুষ শুধু যে বাংলায় আছে তা না, দেশ জুড়ে বাংলার মানুষ আছে। আপনারা খবর দেবেন যে তুলে নিয়ে গিয়ে 1 মাস জেলে ভরে রাখতে পারবো? এই ধরনের কথাবার্তা বাংলার যারা কথা বলছে তারা বলছে, টিভির সামনে বলছে যে আমাদের হিন্দিতে আর ইংরেজিতে লিখে কি সব সই করে নিয়েছে। আগামী দিন কি বলবে? আগামী দিন বলবে তো তুমিই তো লিখে দিয়েছো যে তুমি ভারতবাসী নও। যদি এই ধরনের কথাবার্তা আপনারা বলতে থাকেন তাহলে কি বলবেন? আজকে শুনছি তেজস্বী যাদবেরও নাম নেই নাকি ভোটার লিস্টে। বাবু, আগামী দিন আমাদেরও হয়তো নাম থাকবে না ভোটার লিস্টে। এত পায়তারা মাথা থেকে যত কুবুদ্ধি আছে বাংলার উপরেরা প্রয়োগ করছে। আমি শুনছিলাম প্রিয়দর্শনীকে বলছিল, সত্যি তো এত অত্যাচার আপনারা করেছেন, আমরা মুখ বুজে সব কিন্তু সহ্য করেছি, আর প্রত্যেকবার বাংলার মানুষ কিন্তু জবাব দিয়েছে। বাংলার মানুষ কোথায় জবাব দেয় জানেন? বাংলার মানুষ ওই বোতাম টিপে জবাবগুলো দেয়। আগামী দিন তৈরি থাকুন। ৭৭ পেয়েছিলেন তো? পাবেন তো? ৭৭ পাবেন তো? নাকি 2 অক্ষরও পেরোতে পারবেন না এমন দিন নিয়ে আসছেন আপনারা? বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, এখনো চায়, আগামী দিনও বাংলা নিজের মেয়েকেই চাইবে। বাংলা ভাড়া করা রবীন্দ্রনাথকে চাইবে না। ভাড়া করে রবীন্দ্রনাথ সেজে আসা, ছাগলের দাড়ি নিয়ে রাম ছাগল সেজে আসা, ওসব চলবে না, ওসব চলবে না। আর মানুষকে পরেশান করবেন না, মানুষকে কষ্ট দেবেন না। দেশের কি হাল বানিয়ে রেখেছে। আমাকে একদিন একজন বলছিল, এই 2-3 দিন আগে, বলছে হ্যাঁ গো এরা এরকম জ্বালাতন করে কেন? আমি বললাম যে যখন নিজের কিছুই গুণ থাকে না, যখন সে নিজে কোনো কাজ করতে পারে না, তখন সে কি করে? অন্যের ওপর অত্যাচার করে ঝগড়া লাগিয়ে দেয়। তার কারণ লোকে ওই ঝগড়াটা দেখবে, তোমার কামিটা দেখবে না, যে তোমার কথায় মাইনাস পয়েন্ট সেটা কিন্তু দেখবে। ভারতবর্ষকে তলানিতে নিয়ে চলে গেছেন। ভারতবর্ষ কি আছে? এখানে এসে অন্য দেশ থেকে এসে গুলি করে আম জনতাকে মেরে দিয়ে চলে যাচ্ছে। আর আপনি কি বলে বেড়াচ্ছেন? আপনারা যা পারছেন তাই বলে বেড়াচ্ছেন। একটা যুদ্ধ ভাব শুরু হলো, ভাবলাম পিওকেটা হয়তো পেয়ে যাব। যুদ্ধ হলো, বড় ভাইয়া ওদিক থেকে বললো চপ, 56 ইঞ্চি শুকিয়ে 26 ইঞ্চি হয়ে মুখ চুপ করে আমরা বসে পড়লাম। এটাই কি বাংলা চেয়েছিল? এটাই কি ভারতবর্ষ চেয়েছিল? সিঁদুরের দোহাই দিচ্ছিল, এখন মহাদেবে চলে গেছে। যখন যেটা পারে পরিবর্তন করে দিল। অপারেশন সিঁদুর কি হলো? অপারেশন সিঁদুরে বড় ভাইয়া চুপ বলে দিল, তুমি চুপ হয়ে গেলে। আর বড় ভাইয়া এখন কাঁচার মতো বলে কি, যেরকম ধোপা কাঁচা করছে সেরকম খাচ্ছে আমাদের ধরে। 25% বাড়িয়ে দিল সবকিছু। আজকে দাঁড়িয়ে পার্লামেন্টে বলছেন যে না, বড় ভাইয়ার কথা আমি শুনিনি। আজকে বলছেন যেদিনকে বড় ভাইয়া প্রথম দিন বলল যুদ্ধ যখন সিজ ফায়ারে চলে গেল, সেদিন বলেননি কেন? যে না, আমাদের কেউ বলেনি, আমরা বুঝেছি, যে মনে হয়েছে যেন সিজ ফায়ার করা উচিত, আমরা সিজ ফায়ার করেছি। দেশের সৈন্য, দেশের মিলিটারি যারা আছেন, যারা সৈন্য বাহিনী, যাদেরকে আমরা স্যালুট করি, তাদের কথাও আপনি শোনেননি। আর আজকে বড় ভাইয়া বলেই বেড়াচ্ছে, ট্রাম্প বলে যাচ্ছে আমার জন্যই তো যুদ্ধ বন্ধ হয়েছে। আর অন্যান্য দেশগুলোকে দেখুন, তাদেরকে এগিয়ে দিচ্ছে, তাদেরকে শান্তির প্রতীক বলছে। তাহলে আপনি কি করছেন এখানে? তাই আপনি এসআইআর এর নাম করে বাংলা বিদ্বেষ করে বাঙালিদের কষ্ট দিয়ে তাদেরকে দোলে পিষে মারছেন।
তার কারণ আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার দল নন, আপনারা বাঙালিদের পছন্দ করেন না, আপনারা বাংলার মানুষকে ঘৃণা করেন। বিজেপি বাংলা থেকে দূর চলে যাও, দূরে যাও। আর আগামী দিন বিজেপি দেশ থেকে হটো, দেশ থেকে সরে যাও। আগামী দিনে তোমাদের কেউ চায় না। দুটো ক্রাচে চলছো, আগামী দিন একটা ক্রাচ যদি ভেঙে যায় একেবারে মুখ থুবড়ে পড়বে। তোমাদের বড় বড় কথা, আর বাঙালি আমরা, বাংলার মানুষ, আমরা এগুলো সহ্য করব? কখনো না। তাই বলবো যে আগামী দিন মাথা ঠান্ডা রাখবেন। আমাদের নেতৃত্বকে এরা অনেক অপমান করেছে, আর একটা আগল পাগলকে এখানে বাংলায় ছেড়ে দিয়েছে। সে পাগলা যে কি করে বেড়াচ্ছে আর কি বলে বেড়াচ্ছে, দুঃখ হয়, হাসিও পায় কখনো কখনো দেখে। একটা মানুষ এই দেখুন রিলস গুলো খুললে কখনো জিভ ভেঙাচ্ছে, কখনো রেগে যাচ্ছে, কখনো বসে পড়ছে, কি উন্মাদনা। ভালো সাইকিয়াট্রিস্ট কি নেই বাংলায়? কোন সাইকিয়াট্রিস্ট কি নেই বাংলায়? শশী কিছু করো, তুমি তো ডক্টর মানে ইয়েতে আছো, কিছু করো। কি অবস্থা, মানে দেখলে মানে সত্যি খুব কষ্ট হয় দেখলে মাঝে মাঝে। কখনো ঘাড় শক্ত করে ফেলছে, এমনি এমনি করছে। একটা মানুষ সে জয় বাংলা বলেছে, আরে আলবাত জয় বাংলা বলবো, বাংলায় জন্মেছি, জয় বাংলা বলবো না তো কি বলবো? জয় গুজরাট বলবো? তুমি যাও গিয়ে বলো জয় গুজরাট, আমরা বলবো জয় বাংলা। বাংলায় জন্মেছি, জয় বাংলা, হাজারবার জয় বাংলা বলবো। সে একটা লোককে, তাকে গিয়ে তার সিকিউরিটি গুলো ধরে ধরে পেদিয়েছে। এ কি মানুষের বাক শক্তিরা কেড়ে নিতে চাইছে, মানুষকে বলতে দেবে না। আমি বলবো যে আপনি একটুখানি মাথার ডাক্তার দেখান। আপনি যেগুলো করছেন, যা বলে বেড়াচ্ছেন, যা করে বেড়াচ্ছেন, এক অদ্ভুত। আমি দেখলাম উনি গেলেন, উনার সিকিউরিটি ওকে ধরে রেখেছে। সে বলছে কেন বলবো? বলছে বল বল জয় শ্রীরাম। আরে আমরাও বলি জয় সিয়ারাম। সিয়াকে মান দেবেন না, মাকে মান দেবেন না, মাকে সম্মান দেবেন না। রাধা কৃষ্ণ, লক্ষ্মী গণেশ, গণেশ পরে আসে, আগে লক্ষ্মী আসে, লক্ষ্মী নারায়ণ আপনি শেখাচ্ছেন। সে বলছে কেন জয় বাংলায় কি ক্ষতি আছে? তখন চলে গেল গদগদ করতে, কি সব বললো জানি না, ওর শোনা যাচ্ছে না। ওখানে গিয়ে বলছে দেখে নেবো, আমাকেও চেনে না, একটা গাড়ির ফাঁকে গিয়ে অমনি করছে আর বলছে। ভাবুন ভাবুন, একটা গাড়ির পেছনে গিয়ে এমনি করে টুকি মেরে মেরে ওইসব কথাগুলো বলছে আর বলছে ধর ধর ধর, মার মার মার, তাকে ধরে পাঠাচ্ছে। একটা নিরীহ লোক, তার হাতে কিছু লাঠি নেই, কিছু নেই, তাকে ধরে তার সিকিউরিটি মেরে হাতটা ভেঙে দিল। এরা কারা? এরা মানে কি না? আমি সত্যি আই এম টকিং থ্রু মাই হার্ট। আমি আমার হৃদয় খুলে আজকে মেয়েদের সঙ্গে কথা বলছি। ভাবতে হবে, আমরা সংসার করি, সংসারে অনেক মানে কি বলবো, অনেক জেদি লোকদের নিয়ে চলতে হয়। এই ছেলে কথা শুনছে না, ওই বাবা বলছে এটা করো, মা বলছে না এটা হবে না। আমরা সকলকে নিয়ে হাসি মুখে চলি, স্বামীর একমত, আমার একমত, তো আমরা সব মতকে মেনে নিয়ে চলি। আমরা মহিলা, আমাদের সব মেনে। কিন্তু মাঝে মাঝে মনে হয় এ আবার কি পাগলামি রে ভাই, এ কি করছে রে ভাই, এটা কি হচ্ছে রে ভাই, এ বলছে। ভাবুন, ওকে ওকে সত্যি মানে এরা আমাদের সব লিখছে নিচে কমেন্টে আসছে যে ওকে, আমিও বলছি আপনি সত্যি ভালো ছিলেন এককালে, কিন্তু এখন এই যে গরম পড়লেই মাথার এই যে গড়বড় ব্যাপারটা হচ্ছে, এটা তো নিশ্চয়ই একজন, দেখুন মানুষের অসুখ করলে তো মানুষ ডাক্তারের কাছে যাবে, এটা মাথার অসুখ, তো মাথার ডাক্তারের কাছে যান। বলছে ডোন্ট টাচ মাই বডি, আই এম মেলস। কি ডাক্তার আমার নার্স ধরবে না? আমি বলবো ডোন্ট টাচ মাই বডি, আই এম ফিমেল। সেই যেখান থেকে বলছে ডোন্ট টাচ মাই বডি। ভাবুন, ভাবতে হবে। এই যে কি বলছে আমি বুঝতে পারছি না। যাই হোক,
সে যাই বলুক, সে আরো পাগলামি করবে, আমাদের সহ্য করতে হবে। কিন্তু আমি একটা কথা বলবো, বাংলা ভাষার ওপর অত্যাচার করা বন্ধ করুন। আজকে আমরা এখানে মহিলারা একত্রিত হয়েছি, আর নারী শক্তি যখন জেগে ওঠে তখন জানবেন এই ব্রহ্মাণ্ডে কেউ তাদেরকে রোখার ক্ষমতা রাখে রাখে না, থাকেও না তাদের। তাই নারী শক্তিকে জাগাচ্ছেন আপনারা, ইচ্ছা করে করছেন। তার কারণ আপনারা যা দিয়েছেন দেশকে, দেশকে ফতুর করে রেখে দিয়েছেন। বিজেপি দেশ চালাতে পারছে না। এই জ্ঞানী, এই যে সত্য কথা, এটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য এরা নানান রকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। তো আসুন আমরা আজকে যেরকম চন্দ্রিমাদি মালাদিদের ডাকে এখানে একত্রিত হয়েছি, আগামী দিন জেলায় জেলায় হবে। চন্দ্রিমাদি বললে আমি নিশ্চয়ই জেলায় যাব, এবং সকল মহিলাদের বলবো যে যখন এরা কখনো আসবে না, এরা যখন আসবে না, তখন আমরা তো বাঙালি, বাংলা তো বিদ্বেষ। বাংলায় জানেন তো মা বোনেরা অনেক কিছু ইউজ করে, ওই যেটা দিয়ে ময়লা পরিষ্কার হয় সেটা দেখাবেন একবার, জিজ্ঞাসা করবেন 450 টাকার গ্যাসটা এখন 880 টাকা কেন দিতে হচ্ছে বাবা? খবরটা কে বলবে? আমরা মেয়ে, আমরা গয়না পরতে ভালোবাসি। 1 লক্ষ টাকার উপর সোনা কোথায় যাব? পরবো না তো কি করবো? কাচের চুড়ি পরবো? কাঁচ কেন, এরা কাচের চুড়িরও দাম বাড়িয়ে দিয়েছে জানেন। এই যে দেখুন সবুজ কাচের চুড়ি, এটারও দাম বেড়ে গেছে। শ্রাবণ মাসে মহিলারা পরে সবুজ, বাবাকে ইয়ে করার জন্য, বাবার জন্য পরা হয়। এই সবুজ কাচের চুড়িরও দাম বাড়িয়ে দিয়েছে। এরা যা পারবে তাই করবে, সব কিছুর দাম বেড়েছে। কি করছে? 100 টাকা বাড়িয়ে দিচ্ছে, তারপর যেই ভোট আসছে 10 টাকা কমিয়ে দিচ্ছে, দিয়ে বলছে দাম हट गया, दाम कम गया, दाम कम गया। अरे कैसा कमा? जो 90 रुपया बढ़ गया उसका क्या? उसका कौन बोलेगा? आप लोग बोलोगे, उत्तर नहीं दोगे, जवाब नहीं दोगे। अगर जवाब चाहिए तो बोलेगा तुम देशद्रोही हो, और अगर हम लोग बोले कि नहीं आप तो ठीक ही कर रहे हो, बोले तुम देश प्रेमी हो। कहां जाए, क्या बोले, क्या करे, कुछ पता नहीं। এরা বলে যাবে, শুনে যেতে হবে। তো আমি আজকে আমাদের বাংলার মায়েরা আজকে জেগেছেন, এই বাংলার মায়েদের বলবো এই লড়াই চালিয়ে যেতে হবে ততদিন যতদিন না বাংলার মর্যাদা আমরা দিল্লি থেকে ছিনিয়ে আনতে পারবো, ততদিন এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, বাংলার মা, বাংলাকে সে ভালোবাসে। জানবেন দেশ যখন চুপ হয়ে থাকে, যদি আওয়াজ ওঠে তাহলে জানবেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ করে ওঠে। যখনই সে দেখে দেশের কোন প্রান্তে কোনো অন্যায় হচ্ছে, সবাই যখন ঘুমিয়ে থাকে, যখন কংগ্রেসও বলে না, যখন সিপিএমও বলে না, যখন অন্য প্রদেশের কোনো নেতা বলে না, তখন একজন কিন্তু চিৎকার করতে থাকে, গজরাতে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বাংলার অগ্নিকন্যা, আমার বাংলার বাঘিনী, তিনি কিন্তু গর্জে ওঠেন। তো আমরা দিদিকে বলবো যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, এই বলবো। এবং চন্দ্রিমাদিকেও বলবো যে দিদি তুমিও এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই কটা কথা বলে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ।